যতই দিন যাচ্ছে ততই যেন মুখ চোখে কেমন কালো কালো দাগছোপ বেড়েই চলেছে। আর তার সাথে তো লেগে রয়েছে চোখের তলার এই কালি আর কালো কালো দাগছোপ। তাই আজকে ভাবলাম ঘরোয়া কিছু রেমেডি দিয়েই আজকে স্কিন কেয়ার করা যাক, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করা যাক। প্রথমে ভেবেছিলাম আলুর রস আর চালের গুঁড়ো দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে মুখে মাখবো, কিন্তু কিছুতেই আমি চালের গুঁড়োটা খুঁজে পেলাম না, তাই বেসন দিয়েই কাজ চালিয়ে নিলাম। আর আমরা সকলেই কিন্তু জানি আলুর রস মুখের মধ্যে পিগমেন্টেশন কমাতেও খুব খুব সাহায্য করে। এছাড়াও কিন্তু আলুর রস মুখের ত্বকে লাগালে ট্যানিং, কালো দাগ এই সমস্ত কিছু কমাতেও সাহায্য করে। এছাড়াও বলি রেখা, ফ্র্যাঙ্কলেন্স, বার্ধক্যের প্রভাব সমস্ত কিছু কমাতে খুবই সাহায্য করে। আর বেসন কিন্তু মুখ থেকে অতিরিক্ত তেল অপসারণ করে ফেলে, আর মুখে ওপেন পোরসের সমস্যা থাকলে সেটাও কিন্তু দূর করে। এক কথায় বেসন কিন্তু মুখে সমস্ত ময়লা, তেল, জীবাণু পরিষ্কার করতে খুব খুব প্রয়োজনীয় একটা উপাদান। তো সমস্ত প্যাকটা আমি লাগিয়ে মুখের মধ্যে কিছুক্ষণ লাগিয়ে দিয়েছিলাম, ওই 10 থেকে 15 মিনিট মতো। যতক্ষণ না মুখের মধ্যে এটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা মুখের মধ্যে লাগিয়েই রেখেছিলাম। আর বেসন কিন্তু বেশিক্ষণ মুখের মধ্যে লাগানোও যায় না, কারণ স্কিনটা অনেকটাই টান টান করে দেয়। আর এই প্যাকটার জন্য একটু গোলাপ জলও লাগতো। আমার কাছে যেহেতু গোলাপ জলটা শেষ হয়ে গেছে, তাই আমি এমনি নর্মাল জল দিয়ে প্যাকটা বানিয়ে নিয়েছিলাম। আর এই প্যাকটা লাগানোর আগে আমি সবার আগে স্কিনে ওই আলুর ছালগুলোকে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছিলাম, যে জায়গাগুলোতে আমার বেশি বসে কালো দাগ রয়েছে সেইগুলোতে। আর তারপর ওই আলুর ছালটা মাখার পর আমি প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ। যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমাকে এর জন্য অপেক্ষা করতেই হবে। আর যতক্ষণ না শুকিয়ে যাচ্ছিল ভাবলাম কেন বেকার বসে থাকবো, একটু চুলটাও আঁচড়ে নিই। আর আমি এখানে অ্যাপ্লাই করছিলাম রোজমেরি ওয়াটারটা। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা আমি পার্সোনালি ইউজ করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে রোজমেরি ওয়াটার যদি নিয়ম করে সত্যি মাখা যায় না, অনেকটাই উপকার পাওয়া যায়। আর তারপর আমি রোজমেরি ওয়াটার অ্যাপ্লাই করে চুলটাকে ভালো করে বেনি করে নিলাম। আর এইদিকে দেখো আমি টাইমের পর মুখটা ধুয়ে এসেছি, মুখটা দেখো অনেকটাই কিন্তু একটু অন্যরকম দেখতে লাগছে। আর যে কোনো জিনিস একবার ইউজ করি তো বোঝা যায় না তার কী কী পরিবর্তন এসছে, তার জন্য তাকে নিয়মভাবে ব্যবহার করতে হয়। তো তারপর মুখ ধুয়ে আসার পর মুখটা যেহেতু একটু ড্রাই লাগছিলো, বেসন দিয়ে মেখেছিলাম তো তাই জন্য আমি একটু অ্যালোভেরা জেলটাও অ্যাপ্লাই করে নিলাম। আর মুখের মধ্যে ঘরোয়া উপকরণ বা দোকানের উপকরণ যাই লাগানো হোক না কেন, যদি জল বা খাওয়া দাওয়া ঠিকঠাক না হয় স্কিন কিন্তু কখনোই নিজে থেকে গ্লো করবে না। তার জন্য অবশ্যই কিন্তু আমাদের জল আর খাওয়া দাওয়া ঠিক করতে হবে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।